Alhamdulillahi Rabbil Alamin Khaliqis samawati wal ardi As-salatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi wa zurriyyatihi wa ulama'i ahli sunnati wal jama'ati ajma'in alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi madani সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আল্লাহুম্মা একদম মধুমাখা কণ্ঠে সবাই মাহফিলটাকে প্রেমময় করুন, কথাবার্তা বন্ধ করে মালিকের একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আনতাল হাদি আনতাল হাফু লাইসাল হাদি ইল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাম্মদের জিকির করুন, আল্লাহ 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 পাগল একবার আর ভাবলে না রে তো হইব রে মরওয়ান আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সাথী পাইবি না এক জমন মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আর ভাবলে না রে তো হইব রে মরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন নাজরাইলে এ ফাঁসি দিব তোমার পদে, এ শেষ করিবে এ সাথে জীব মনরে আল্লাহ। ওই কবরের সঙ্গের সাথী, ওই কবরের সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ আল্লাহ। একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা। তোমারে না দেখলে আমার গরি হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন, তুই আমার জীবন রে রেসিপি তুই আমার জীবন মাশাআল্লাহ। ওমর রহমান ভালোবাসা জানে সর্বজনে, এই তাহিরে সদায় বাসে তুই তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই মুহাম্মদে বলুন মারহাবা। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলাধীন প্রেম পূর্বপাড়া গাউসিয়া রেজবিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে মহাপবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসে সাকরাইন গাউসে সামদানি কুতুব রব্বানি অলিকুলের সম্রাট বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং সুলতানুল মুনাজিরিন মুজাদ্দিদুজ জামান মুহিউস সুন্নাহ পীর কামিল মুর্শিদ বরহক আল্লামা গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি শুভাগমন করে আজকের এই মাহফিলকে স্টেজকে অলঙ্কৃত করেছেন, রেজবিয়া দরবার শরীফের প্রখ্যাত খলিফা বাতিলের আতঙ্ক মুনাজির আহলুস সুন্নাহ আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরী সাহেব মাতাজিল্লাহুল আলী। আমার পূর্বে প্রতিটি দশা অনেক ওলামা ইকরাম আলোচনা করেছেন। বিশেষ করে সারা বাংলার সারা জাগানো বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরী সাহেব সহ মুবাল্লিগিন ওলামা ইকরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর পুর নূর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া জানাই আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে। আজকে সব উলামায়ে কেরামদেরকে তারা বিষয় দিয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালোবাসার আলোচনা শুনে আমরা অনুধাবন করতে পারবো আমরা নবীকে কিরকম ভালোবাসতে হবে। এই জন্য নবী পাকের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? এই কোনা দিয়ে অনেক কথা হচ্ছে, এই সাইড দিয়ে অনেক কথা হচ্ছে। শুরু থেকে ক্যামেরাম্যান গুলো বসে গেছে, আপনারা আপনার সুবিধা মতো কোনো জায়গায় দাঁড়িয়ে বসে যান, কেউ কথা বলবেন না। আজকে ঘটনা নয়, আজকে হবে চেতনা। ওয়াজ প্রেমে রেখে যাওয়া যাবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। এই ওয়াজ দিয়ে বাতিলের সঙ্গে রাজপথে মোকাবেলা করতে হবে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য সুন্নিদের ডরে কাঁপে সারা বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রেম মানুষের দৃশ্য দেখে এক শ্রেণীর মানুষ জ্বলতেছে। জলনা তুমহারা কাম হয়। আমরা শান গাইতে থাকবো আর আল্লাহ বলছেন তোমরা জ্বলতে থাকবে। হুকমে মাস্তফার আলোচনা করা আমারা কাম হয়, আর এই আলোচনা শুনে জল্লা তুমহারা কাম। এই আলোচনা শুনে যে জ্বলবে এটা তোমাদেরই কাজ। আমরা নবীর মোহাম্মদকে একটু কমাই দেন, তাই সহজ হয়ে গেল। বাবা একটু কমে দিয়ে মনিটরে একটু সাউন্ড রাখেন, আপনি সুবিধা পাবেন। বাইরে সাউন্ড ঠিক আছে, আজকের মাইকটা ভালো করছে। মারহাবা জোরে বলেন। ব্যবসা করা হালাল, ঠিক না বেটি? আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে। আপনারা বলেন মাইক আজকে সাউন্ডটা কন্ট্রোল করতেছে না? যা থাকে কপালে। আওয়াজ করে বলেন আমার নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা ভালোবাসতে চান দুই হাত তুলে দেখেছিল আল্লাহ। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে সোজা করুন তো দেখে, সবাই সোজা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ। খুশি না বেজা? নবীজিকে ভালোবাসা রেখে মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নবী আছে, সব আছে। নবী নাই, কিছুই নাই। আল্লাহ বলেন আমিও তার সাথে নাই, যার সাথে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, সব। নবীজির প্রতি কি করে কমায় দেন? নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? এক সাহাবীকে প্রশ্ন করছে, হে সাহাবী তুমি আমাকে কেমন ভালোবাসো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন তুমি মুমিন হতে পারো নাই।
আমি আমার সন্তান সন্ততি থেকে আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি ঈমানদার হতে পারো নাই। যেই মাত্র সাহাবী বলছেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূল বলছেন, এবার তুমি মুমিন হয়েছে। তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। কথা বল ঠিক কিনা? আজকের হাজার হাজার মানুষ, আমরা কি নবীকে দেখছি? না দেখে আমরা নবীর জন্য কেমন পাগল। তাদের কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার না দেখে আমার জন্য পাগল হয়ে যাবে। তাদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হ্যাঁ, আপনার প্রেমে যারা পাগল হবে, আপনার প্রেমে যারা মত্ত হয়ে যাবে, আপনি নবীকে যে অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল কালমি জুবা পাই আল্লাহুম্মা। আমার যুবক ভাইরা, পাতলা মন নিয়ে ওয়াজ বোঝা যাবে না, দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না। আজকের ওয়াজ যদি বুঝতে হয়, আমার রাহমাতুল লিল আলামিনের প্রেম দরিয়ায় লাফ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাফ দিতে চাই কি চাই না? ওই প্রেম নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে। ওই নদীর পানিটা হবে নিজের গায়ের তাজা রক্তের নদী, ওই নদীটা হবে নিজের নবীর মহব্বতের ঘামের নদী। ওই নদীর মধ্যে লাফ দিতে হবে জীবন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনো। আপনারা জবান খুলে কোন সিদ্ধান্ত কার, আর বড় করে সিদ্ধান্ত কার। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন,
যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের বাবার চাইতে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণটা কি? এই ভালোবাসা আমার কোনো বানানো নয়, এই ভালোবাসা বাসির খেলা শুরু হয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি। যিনি আমার জানের সাথে জানের চাইতে আরো নিকটে, তাই এদের বাংলা হইল জানেরও জান। কথা বলে ঠিক কিনা? আমার নবী জানেরও, আমার নবী প্রাণেরও প্রাণ, আমার নবী ঈমানের মূল। এই বিষয়গুলো যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম থেকে আজকে ওয়াজ বোঝা লাগবে। নবীর একটা সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে, আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে, দুইটা চোখ খুললা আমার গালের উপরে ঝুলে গেছে। ওই সাহাবী আমার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, এ কাতাদা, এ কাতাদা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যুদ্ধের ময়দানে এসে তুমি দুইটা চোখ হারিয়ে ফেলেছো। নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়, নবী আমার উম্মতের কষ্টে কষ্ট পায়, নবী আমার উম্মতের সুখে সুখী হয়। নবী যখন দেখে আপনি প্রেম থেকে নামাজে দাঁড়ায় গেছেন, আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবী সালামটা দিয়েছেন, আমার নবীজি রওজা মুবারকে আপনার মনের গড়েও হাসতেছে। হায়রে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাবো। হবে নবীর মহব্বতের প্রেম ধরে লাভ দেওয়া লাগবে। হাসাহাসি করেন, বিয়াদবি করেন, আমার নবী বেজার হয়ে গেলে হাজার তাহিনী তোমার উদ্ধার করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বন্ধু হে, বান্দার দিয়ে আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে আমি আল্লাহ চাইলে মাফ করে দিন, কিন্তু আপনার সঙ্গে বিয়াদবি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহু আকবার বলে কেন? এই জন্য আমার সাহাবী নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে। এবার আমার নবী তারে ডাক দিয়ে বলে, কাতাদা, আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে। কাতাদা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের সামনে আয়েশা যখন বললেন আমি চোখ চাই, আল্লাহর হাবিব ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর বড় বড় আছে না নাই? নবীকে কি ক্ষমতা দিয়েছে কে? সিদ্দিক আকবর ফায়ার
সাপে দংশন করছে, আমার নবী থুতু মুবারক লাগাই দিছে, সাপের দংশন ভালো হয়ে গেছে। ইতিহাস আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ কাতাদা, তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে, আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে চলে গেছে। আমার নবী বলে, কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক। আল্লাহর হাবিবের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল মুবারকটা, জিহ্বা মুবারকের মধ্যে থুতু মুবারকটা নিয়া যেই মাত্র কাতাদার চোখের চতুর্পাশে ঘুরাইয়া লাগাই দিছে, আর জ্বলন্ত চোখ নিয়ে জায়গার মধ্যে বসাইয়া দিছে, কাতাদা ডাকিয়ে দিয়া, রাসূলুল্লাহ, আপনি আমার জ্বলন্ত চোখ, বন্ধ চোখ করে যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখের মধ্যে লাগাই দিয়েছেন, আর আমি দেখতেছি আগে যেমন দেখতাম, এখন দেখতেছি তার চাইতে আরো ভালো করে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এখন আমার নবী প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, সব জান্নাতের জন্য পাগল। আদম, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, ফেরদাউস, এই 8টা জান্নাতের জন্য তারা সবসময় দোয়া করে। দুনিয়ার সব মানুষ জান্নাত চাই, তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলাম? সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝা লাগবে, নাইলে আপনি জিন্দেগিতে বুঝবেন না। আপনারা যদি নবী প্রশ্ন করত, বান্দা উম্মত তুমি কি চাও? আমি তুমি জান্নাত চাইতাম, কিন্তু হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন। এবার নবী আমার প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, জান্নাত কেন চাইলা না? এবার কাতাদার মনের কথা খুইলা, আমাদের মনের দরজা খুইলা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবার প্রেমটাও, সাহাবার প্রেম, সাহাবার চিন্তা, সাহাবাদের ধারণা, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের আকীদা, সাহাবাদের ইচ্ছা, সব আমার নবীর কদমে কুরবান। কথা ঠিক কিনা? এবার নবী ডাক দিয়ে, হে কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি কেন আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা? এবার কাতাদা এক প্রেমের কথা কইলা, আমাদের মনের দরজা খুইলা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চোখ চাইছি জানেননি? যেই কাতাদা আপনি নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনি নবীর সঙ্গে ইফতার করেন, যেই কাতাদা আপনি নবীর সঙ্গে ইতিকাফ করেন, যেই কাতাদা নবীর সঙ্গে ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, যেই কাতাদা আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির, এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী, মাঝখানে নবী, আমার শেষে নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন, আমার জান্নাত চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কারণ নবী যারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে, জান্নাত তার চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবতারিত হয়ে যায়। এই জন্য বললাম, নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? এই প্রেমিকরা আমি এই মুহূর্তের দিকে ফেসবুকে আমার নবীকে গালি দেয়, কি করবেন?
ইদিকস মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে শরীয়তের ফায়সালা হলো তাকে হত্যা করতে হবে। তুই হাত তুলে বল ঠিক কিনা? শোনেন, মান সাব্বা আসহাবি, রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে ফাদরিবুহু, তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে ফাকতুলুহু, তাকে হত্যা করো। আমার নবীকে গালি দিবে চাবায়া দাঁত ফাড়ায়া দেবে। তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখবো না, আমি প্রতিবাদ করবই। এই প্রেমুর ভাইয়েরা, এই প্রেমুর ভাইয়েরা বলেন না জি? এই প্রেমুর ভাইয়েরা, অন্তরে কি নবীর প্রেম আছে? হাত তুলে বলো আছে? আমাকে গালি দাও, মেনে নিব। আমাকে গালি দাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনের রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশমন। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত আছেন সবাই? আমার নবীর যুগে জন্ম, আমার নবীর যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। কি রে বাবা, এই প্রেমের ভাইরা প্রেম আছে? টাকা না থাকলে কি, পয়সা না থাকলে কি হয়েছে, কণ্ঠ না থাকলে কি হয়েছে, সম্পদ না থাকলে কি হয়েছে, বংশ না থাকলে কি হয়েছে, পদ না থাকলে কি হয়েছে, ক্ষমতা না থাকলে কি হয়েছে, পদবি নাই কি হয়েছে, নাই নাই কিছুই নেই। কিন্তু তাত্ত্বিক কণ্ঠে বলতে চাই, শুনে নাও, তোমার সব আছে, বড়াই করো, আমারও নবী আছে। আমার ভাইয়েরা, নবী থাকলে কি আর কিছু লাগে? আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান।
নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী শুনে না ওয়াজটাকে শুরু করে দিই বাজান এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা প্রেমের বন্ধু কি আছে কি আছে প্রেম আছে প্রেম প্রেমের প্রেমর ভাইদের কি আছে আরে সাহাবায়ে কেরামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না হবে না বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতা আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী সুবহানাল্লাহ কয় রে আমার নবী বলে সাহাবী রে নেন তোমার কাছে আমি পতাকাটা দিলাম আমার নবী বলে আয় সাহাবী তোমার পরের পতাকাটা যাবে এমন সাহাবীর কাছে ওই সাহাবীর পরে যাবে এমন সাহাবীর কাছে অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ হায়রে এমন একটা সময় আসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো কাহিনীর কারণে বাহিনী আছে না নাই তোমরা দুনিয়ায় নবীর লইয়া কাহিনী করছো আল্লাহ বাহিনী বানায় রাখছে মাটির উপরে না মাটির নিচে সাথে থাকবে হাতুড়ি মারবো একখান বাড়ি তোমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না কথা বলা ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমাকে ঘর থেকে একটি ইনফরমেশন করছে এই দিকটা ওয়াজ করার জন্য না করলে কষ্ট পাবে আপনাদেরকে অসুবিধা হবে রে বাবা সবাই আমার সাথে সাথে আগে ঠান্ডা দেন বন্ধুরা রে ও আমার প্রাণ বাবা ও আমার চাঁদিনা দেবীর দ্বারের বন্ধুরা মনে আসেনি আমার নবী আপনার নবী বলেন এ সাহাবী করো তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও এবার তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর হাবিব প্রথম যে সাহাবীর কাছে গো যখন তলোয়ারটা দিছে ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার নবী প্রথম যে তলোয়ারটা তার হাতে দিয়েছে এই সাহাবীটাই হলো ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী কাহিনীর খবর দেন ওয়ালা জুরে কন্না আল্লাহু আকবার এবার ওই সাহাবীর পর আরেকটা সাহাবী যার নাম হলো জাফর এই ওয়াজটা করতে গেলে আমার কলিজাটা ফাইটা যায় রে এই ওয়াজটা করতে গেলে হৃদয়ে আর মন মানে না ও বন্ধু ও প্রেম বাবারা আশিকিন জাকির রেজবিয়া দরবারের পাগলের দলেরা এবার ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরের সঙ্গে কেউ পারে না আপনারা জবান খুলে কোন সাহাবীর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর চলে দ্বিগুণের জলদি নিবে না প্রেমের আগুন জ্বলে জলদি নিবে না হরে প্রেম করিয়া এই তাহি কলঙ্ক ঘোষণা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল রেজবি মরে না ঠিক না
মারছি, দন্ত মুবারক বাইনকে বলাইছি। আর ওই ময়দানে যদি আমার দেবীর তার প্রেমর ফুলা ফান্ডি থাকত, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটা দিতাম, মোস্তফার বদন মুবারকে একটা পাথরে রাখা। ইয়া রাসূলুল্লাহ, আর তিনবার তো ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা, ও বন্ধু আমার আপনারে মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লা চিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তাকির লেগে মারা নামে। আমার নবীরে গালি দিব, মরে গেলে দিব। নবীর গালি দিলি আমি বইয়া থাকতাম রে বাজার। আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিলি আমি বইয়া থাকতাম রে বাজার। নবীর উপহাস করব, টিটকারি করব, হাসাহাসি করব, আর আমি ফেসবুকে বানানো সাইরা সাইরা দেখতাম এমন মুনাফিকটা মুসলমান তাহিরি না, প্রয়োজনে মনে যাবো। এরপরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনের লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার ফ্যানের লং মার্চে ডাক দিছি। দেহ থাকতে প্রেমু, মন থাকতে মদিনা। ঠিক কি না বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শিখতে যাকতে করছি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, তিনবার বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? আরো বড় করে বলেন না, আছে না? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তুমি আমার। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, আমি তোমার। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রাণ প্রেম গ্রামেতে, সুন্নিয়াতের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা সমান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফর গায়ের মধ্যে কি গায়ের ছিল না বেলায়েতের ছিল? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিকে দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে। একটা মেয়াদের ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে খুব দিয়ে অর্ধেকটা কাইটা বাড়াইছে। চিন্তার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে এবারে জাফর অর্ধেক কাইটা বাড়াইছে। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে?
ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানকাই বলছে বইটা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নাম ইসলাম। আমার কোনো সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানকাই বিক্রি গেছে, এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা পুরুষ এটার মধ্যে সীমাবদ্ধ। কথা কন ঠিক কিনা বেঠিক? আল্লামা গাজী আকবর রিজভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানকার মধ্যে বসে রয়েছে, জিহাদের ময়দানে পাহাড়ে অংশগ্রহণ করছে। বাড়ি বাড়ি ঘুরা ঘুরা বসে নাই, ঘুরা ঘুরা সব পাহারা দিছে। কথা কন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, এমাদা সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, রাস্তার এই পার থেকে টাইনা টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু ফিসাবের বিছাইরা পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? জালা সুরাহিনা জালা সুরাহিনা, আমি কইলে দুষে যাব না। হুজুর যখন সুন্নিদের বিরুদ্ধে বাস করে, সুন্নিদের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিদের সমস্যা হয়েছে। কথা ঠিক কিনা? ময়দানে ভাবা যায় না, ডাক দিলে ভাবা যায় না। কথা কন ঠিক কিনা? বলে আসেনি এরকম লোক? এরা হলো গোলাপি। ঠিক না বেঠি? কি ওরা হলো গোলাপি, আমরা হলো সোনালি, চাহিদা সম্পন্ন মানুষ। কথা কন ঠিক না বেঠি? আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি, বেঈমানের বিরুদ্ধে লড়ি, রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি, ধর্মের সম্প্রীতি নিয়েও কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়েও কথা বলি। এটা হলো সুন্নিদের আদর্শ। সুফি দর্শনের যারা, এরা এই দেশে ইসলাম আনছে, মসজিদ করার আগে খানকা করছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কি? গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই জাফর ডান হাতের মধ্যে গুম্মান অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। এমন একটা ভারী তলোয়ার, এমন ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, ও চান্দিনা দেবিদ্দারের বাবারা, এবার ওই ডান হাতটা দেখে কেটে ফেলাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কুরবানি দিয়েছে। ওই জাফরের বাম হাতে তলোয়ারটা নিয়ে যখন যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এমন চলতেছে, এই চুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে বালাইয়া টান দিয়া পাটারে হাতটারে সিরা বালাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে রে বাবা। এই কূপটা দেওয়ার পরে, এই কূপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে, ওই মুহূর্তে দেখি তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়ে ধরছে। দেখছেন নবী কেমন ভালোবাসে, দেখছেন দিনকে কেমন ভালোবাসে, দেখছেন হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায় দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায় গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তারা ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকায়, ঢুকাইতে ঢুকাইতে মাটির মধ্যে ফেলাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা ও সাহাবীরা, তোমরা জানো নি আমার
জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে, সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার যুবকগুলো বান্ডে যুবকগুলো বান্ডে আসেন সবাই, সবাই বলে আচ্ছা জিকির করে ইনশাআল্লাহ, জিকির বলি ইনশাআল্লাহ। আমি মাস্টার গুছাই এরপর একটা বাড়ি দিব ইনশাআল্লাহ, একটা পাল্লা দিব ইনশাআল্লাহ, ওই মনে খেলা মারহাবা জোরে কর না। সব বলিব বলতে পারি না, বলিনি না, বলিনি আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না, সব বলিব কিন্তু তোমায় বলতে বলতে পারি না, ভুলিনি ভুলিনি আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমার নবী বলেছে, খাকে সে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের রব্বুল আলামিন। তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা, সোনার মদিনা হে, কিন্তু মদিনা বলা আমার, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। চেয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর দুঃখ রইল না। চেয়েছে একবার সোনার মদিনা,
তার মনে আর কোনো দুঃখ রইল না জেগেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কাঁদে প্রাণ কাঁদে রে আমার মন কাঁদে প্রাণ কাঁদে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শুনো গো শুনো গো শুনো গো আমার ফরিয়াদ চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার মনে কাঁদে রে আমার মনে কাঁদে প্রাণ কাঁদে মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আমার সবাই আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে ঠিক না নবী আশিকের সঙ্গী আছে না নাই আমার নবীর একটা সাহাবী এই কথা বলতে হয় রে বাবা যুবকের দল আমার নবীর একজন সাহাবী আমার নবীর সঙ্গে কাজ করতেছেন নবীর সঙ্গে কাজ করাটা ভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার আরো জোরে বল আরে আমার পিছনে মুরব্বীরা বই রয়েছে কি একটা আসছে একটু যাও বাবা বাবা একটু যাও তো বাবা দেখ বুঝছে না বুঝছো হ্যাঁ বুঝছে না বুঝছো আমার হাওয়া জোরে কামে কেন আর জোরে কেন আমার হাওয়া আমি চাই না মানুষ পাই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক কিনা আধার ঘরে রাসূল বিনে আধার ঘর হে আপন কেউ হবে আমি কই না মনের কথা কই না আসল খবর জানে হেরা তো কবর বলে নবীর ছবি আর আমরা কি কবরে ডাইরেক্ট আমার নবী এখানে আসল আর নকলের খেলা কথা কোন ঠিক কিনা বলে নবীর সঙ্গে কাজ করতে ভাব কষ্ট কিছু না আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি আজকে গল্প না ডাইরেক্ট ওয়াজ চলতেছে একটু করে ওয়াশও চলবো আমি ভূমিকা দিয়েছি লাইনে ঘরে যেতেছি না মারহাবা জোরে কোন 20 মিনিট হয়ে গেছে ওয়াজ শুরু করছি আল্লাহ আল্লাহ সমাজে দেশে টেলিলা মারহাবা জোরে কোন না কেন বাবা আপনারা সবাই টুপি পেয়েছেন মাশাআল্লাহ ওরে হ্যাঁ ঘুরতেছে মাথা ডাউন ঘুরতেছে এই মাথা ঘুরতেছে আর যাও না আশিকের দলিল আপনার বিশ্বাস নাই যাও না বেটা আপনার টুপি টিম করতে টুপি তো আমরা পরি হই এরপর আল্লাহ মক্কা শরীফ নেওয়ার পরে কানা কানা সামনে টুপি খোলা ফর্দা বসে করতে আবার কাবার সামনে গেলে সব একসাথে গোল আল্লাহ ওয়াজ বলছি কি কিটা কইছে বুঝছো নি ওই শরীরের মূল বেড়ে কিছু করিয়েন না কথা কথা ঠিক না মাথা নয় শিরিক আরে বেফাদার কবিতা কদম মুসি করা সুন্নত তো কদম মুসি করলে খাওয়ার মধ্যে কদম মুসি করলে কিটা এমনি করে দিব কেন করবো তো এটা যদি কেউ শান্ত করে চালাই দে তাহলে সাহাবাই কেরামের সুন্নত অস্বীকার করছে না তাহলে হেরে ইমান আসেনি একটা ওয়াজই বুঝে না এখানে
শরীরের মৌলবী দেখবেন কই বুঝলেন এমন নায়কেরা দেখো আবার সবাই মিলে ধরে লেগে আমার কথাটা ঠিক আছে এগুলা একটা সিনেমা এটা সিনেমা এমন বিশ্ব সুন্দরী নায়িকের দেখবা লাগে তো আবার সব পত্রিকা মিললে আমরা সবাই ধরে লেছি যে হ্যাঁ হুজুরে আবার ইন্টারনেট বলে সার্চ করে দেখো এটা কেডা কত গবেষণা করে কি ওমা টুমা টাইট ফিট ফান তাফসীর আবার যখন পত্রিকার থেকে মিলে ধরে লেছি না পরে আমি যুগান্তর পত্রিকা পেয়েছি তো যুগান্তর পত্রিকা ফাইল আবার কেমন ইন্টারনেট সার্চ করে দেখতো মানে ওরে বাটফান না ঠিক না আমি কইল আমার কিন্তু মনে করেছে এমন নাইর খবর আছে অথচ হ্যাঁ জানে না যে আমরা কিন্তু দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার ফ্রেন্ডের দালালি করি যে এমপি নবীরে ভালোবাসে এমপির আমি ভালোবাসি যে এমপিরে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমপি হোক মন্ত্রী হোক সুলতানা বাইরে তো তিনি মুক্ত না কথা বলে বাবা আমার কথা ঠিক আছে কিনা যখন তারা সবাই মিলে ধরে লেছে পরে আমি অসুস্থ ছিলাম মাথা ঠিক ছিল না হাদিয়াটা কইলে নি বলে মাথা ঠিক আছে আর ও যাই না বুঝা সব জ্ঞানে যুগান্তর পত্রিকা ইউটিউব গুগল সব সার্চ করে দেখে লাগে মানে খবর দিয়ে গেছে কি গবেষণামূলক তাফসীর আজকে সামনে আইছে একটা দোষ ছিলাম আন্তর্জাতিক মিথ্যাবাদী আর আজকে দল্লা মিলারে এরা যদি মনে করো যে দেশটা হয়ে গেছি ভুলইব এরা জানে না যে সুন্নিরা ক্ষমতা সিয়া ইডা হিডা ইত্যাদি কোনো টাইম নাই সুন্নিরা আখিরাত নিয়ে চিন্তা করে সুন্নিরা দুনিয়ার মানুষদেরকে নবীর পানি বানানো চিন্তা করে ওরা তো চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য দেখবেন ঠাসকের ভিতরে রূপ পাল্টাই নেব ঠাসকের খাওয়া নেব আমারে কে লেব জানি সত্য গ্রহণ করবো আর আমরা সুদের বিরুদ্ধে আগে আসতা মোহন আছে কোনো সত্য থাকবে না ইত্যা তাহিরে কই আলাম নাই আপনার মনে কষ্ট হইতেছে না ইন্দু চালাইছি ওয়াশ শেষ ফয়েজ বাইরে সারা ওই যে পাঁচবার সা দিচ্ছে ঠান্ডা দেশের আগুনে হিট নাই তবে ফ্রেমের হিট আছে বাজান আমি যে মাহফিলে আসি যদি আপনারা মনে করেন যে আমি খুব ইন্টারন্যাশনাল বক্তা এখানে আসি এমন না আমি এখানে আসি এই এলাকার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এই জন্য আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় ওয়াজ করি না আমি ঠেলে অক্ষণ লাফাইতেছি অক্ষণ বাস দিতেছি অক্ষণ ঠাস করে গালো লাগাইতেছি এ থেকে আপনারা কি মাইন্ড করেন নাকি আবার মাইন্ড করলে কিন্তু আমি কই না মনের কথা কই না আমি আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না নবীর সঙ্গে কাজ করতে পারাটাকে দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার আমার নবী নিজের হাতের মধ্যে হাতের লইয়া পাত্র বানাইতেছে তিনি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল যে কাজ করতেছেন
নবীর কপাল মুবারকের মধ্যে পসিনা মুবারকের ফুটা ভাসতেছে। আমরা তাকায় দেখলাম এটা পসিনা মুবারকের ফুটা না, মেশকা মুবারক গান বেরিতেছে। আমরা বোতলের মধ্যে বইরা বইরা নিছি আতর হিসাবে। আর নবীর এই যে পসিনা মুবারক গুলো দেখতে পুরা মনির তার মতন চমকাচ্ছিল। নবী কি আমরার মতো? আমরা মতো বললে কি ঈমান থাকবে বাজি? থাকবে? বন্ধুরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কাজ করে আজকে না শুনলাম কি হলো? বহুদিনে পাই না আমি তোমার নাইটা বেশি টাকা যায় না এমন ফাগল জীবনও দেখছি। আমার মুখ থেকে টাইম না করে দিকে টাইম না নিয়ে আমার এক কাহিনী ভাস কাহিনী বলে লিখেছে। আমি জীবন এক বছর শুনলে ওয়াজ করি না, তাহলে ওয়াজের একটা ফিনিশিং দেই বাবা। তোরে পুরো বুঝতে ধরছে পুরো ফজর পর্যন্ত স্বাভাবিক আছে। মাহামাজের গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারে তরি, তুমি তুমি নিদানে তোরানি ওয়ালা রাসূলুল্লাহ। সবাই ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক আমার নবীর সঙ্গে সাহাবীরা কাজ করে, প্রত্যেকটা সাহাবীর ত্যাগ পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু আমার নবীর পেট মুবারকটা উঁচা উঁচা দেখা যায়। সুবহানাল্লাহ। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর ভাঙতেছে। আমাদের সবার পেটের খোদাই মুদ্রের ভিতরে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি তাকাইয়া দেখলাম আমার নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর মুবারক বেঁধে রেখেছি। আমি নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, সবাই কাইতেছে, সবাই পেটের খোদায় কাতর হয়ে গেছি, আপনি পেটের খোদা যেন আমরা বুঝতে না পারি, এই জন্য আপনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চাইতেছে আপনারা যদি একটু মেহমানদারি করতে পারতাম। আপনারা জবান খুলে বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী বলে, হ্যাঁ পাগল, তুমি আমার একলা দাওয়াত খাওয়াইবা কেন? আজকে আমরা সবাই গর্ত করতেছি, ম্যাক্সিমাম 1000 হবে, সবাই মিল্লা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। অথচ সাহাবীর বাড়ির মধ্যে কোনো খাওয়া বেশি নাই, গরিব মানুষ। সাহাবীটা যে গরিব আমার নবী জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, আমি একলা কেমনে যাইতাম?
আমার সঙ্গে 1000 সাহাবী আছে, সবাই তোমার বাড়িতে যাবে। এরপর ওই সাহাবী মুখ খুলে একটা কথা বলে না। সাহাবী তো ভালো কইরাই জানে যে এই নবী খালি লুটার বরাবর আঙ্গুল মুবারক ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি ঝরে। ওই ঝর্ণার পানি দিয়া শত শত সাহাবী গোসল করে প্রাণ ভরিয়া পানি পান করে। এই নবী শুধুমাত্র 1000 কেন 10,000 নিয়ে গেল, আমার কোনো টেনশন নাই। এটাই হলো সাহাবায়ে কেরামদের আকীদা। কথা বলেন ঠিক না? তোমার মতন দুনিয়া বলবি নবীরে, তোমার মতন বড় ভাই বলো, তোমার মতো মানুষ বলো নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার সাহাবী যখন দেখলেন নবী দাওয়াতটা গ্রহণ করছে, বাড়ির মধ্যে যায় স্ত্রীর সঙ্গে যায় পরামর্শ করলো, শুনো না গো, আমার বাড়িতে কোনোদিন নবীকে দাওয়াত করতে পারি নাই, আজকে আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন, আমরা নবীর এক কথা প্লিজ মোহাম্মদ কে বসে হৃদয় বিদারের ঘটনা ডাক দিয়ে বলেন, শুনো না, নবী আমার বাড়িতে আসবে, নবী দাওয়াত রেখেছেন, কি খাওয়াবো? এবার স্ত্রী বলে, কি খাওয়াবেন? ঘরের মধ্যে আটা আছে আর একটা বকরি আছে, বকরিটা জবাই করে ফেলাম। বকরিটা জবাই করছে, জবাই কইরা সুন্দর করে বাড়ি করে বসাইছে, রান্না বসায় দিতেছে। ওই সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার 2টা সন্তান ছিল, একটা ভাই আর একটা ভাইরে ডাক দিয়ে, তো ভাই রে, বাড়ির আঙ্গিনে রক্ত দেখা যায়, কি হয়েছে? ওই নবীজি আমার বাড়িতে আসবে, মেহমানদারির জন্য আমার আব্বা বকরিটা জবাই করে ফেলেছে। ছোটটা ডাক দিয়ে কই, ভাই রে, জবাই আবার কেমনে করে একটু দেখাও না। আর যখন দেখানোর কথা বলছি, ওই ছোট ছেলেটারে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, দেহ থেকে কন্যাটা আলাদা করে ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ায় আসছেন, খেরখানি আওয়াজ শুনে আয়েশা থেকে এক ভাইরে জবাই করে ফেলাইছে। আর এই দিকে মায়ের ডরে ওই ছেলেটা পাহাড়ের উপরে যায় উঠছে। আরবের পাহাড় অনেক শক্ত, লোহার পাহাড়। মায়ের ডরে উপর দিকে পড়ে মাথা ফাইটা সেও মারা গেছে। এখন যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যখন আসছে, আসার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? চোখের পানি পালায় কান্দ কেন? নবী তো আসতেছে, রান্নার কাজ শেষ হয়েছে। স্ত্রী ডাক দিয়ে আমার স্বামী গো, রান্নার কাজ কি করতাম, রান্না আমার হাতে উঠে না। ঘটনা তো একটা কইটা গেছি, কয় আপনার সন্তান একজন আর একজনের জবাই দেখাইতে যাইয়া জবাই ফিরে বেড়াইছে, আর একটা পাহাড় থেকে পড়িলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2 সন্তানের মৃতদেহ দেখা আমার হাতের মধ্যে কোনো খাবার উঠে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি বলো তুমি, কি বলো? কি বলো? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তোমার সন্তানের জন্য কাঁদতেছো কেন? তুমি কি জানো না, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না, মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? তুমি কি জানো না, বাপের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? কেন তাহিরি নবী নবী করে, কেন প্রেম মানুষ নবী নবী করে? নবী ছাড়া আমরা কিছু বুঝি না গো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি জানো না, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি সন্তানের জন্য কাঁদো, নবীর ভালোবাসার চাইতে যদি নবী সন্তানগুলোর যদি ভালোবাসা বেশি দেখাও, আমি জাবেরের দাওয়াত গিরি শেষ হয়ে যাইব, আমি জাবেরের গিরি শেষ হয়ে যাইব।
তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। শোনো না, চোখের পানি তুমি মুছে ফেলো। এবার স্ত্রী মনটা শক্ত করছে, তাইলে এখন কি করব? সন্তান কি এক এক জায়গায় বইরে থাকবো না, রান্না করতাম। স্বামী ডাক দিয়ে বলে, শুনো, একটা বস্তা দাও। বস্তাটা হাতের মধ্যে আনলেন। বস্তাটা ইন্না সন্তানগুলোর টাইনা ইন্না বস্তার ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা আকবরের কোনার মধ্যে ফালাইয়া রাখছে। ইটার নাম বলে ভালোবাসা। নবীর মহব্বত ইটারে কয়। আমি বলছিলাম নবীরে ভালোবাসলে সাহাবায়ে কেরামের প্রেম দেখা লাগবে রে। আর যুবক, আমরা এখন শুনতেছি অনেকের ঘুম ধরছে ওইটা জায়গা, ইটার নামে আশিকে রাসূল। আশিকে রাসূল এত সোজা জিনিস না। নবীর কথা শুনলে দুনিয়ার ঘুম কথা সব ডিলিট করে দেওয়া লাগবে। কথা কমনা ঠিক না? আমরা অনেক সময় বুঝি না যে আমি নবীর কথা বলতেছি, নবীর কথার উপরে আর কোনো কথা আসেনি। এবার স্বামী ডাক দিয়ে কয়, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। সন্তান দুইটারে বস্তা ভিতরে ঢুকাইয়া গোরের কোনার মধ্যে রাইখা দিয়া বাড়িটারে পরিষ্কার করে রান্না শেষ করছে। আর আমার নবী গো, নবী গো, নবীজি তিনি কাফেলা লইয়া বাড়িতে এসে গেছে। হাদিসের মধ্যে দেখলাম সংখ্যা 1000-এর উপরে হবে। সবাইকে নিয়ে রাসূল হাজির হয়ে গেছে। বকরি মাত্র একটা, রুটি মাত্র কতগুলা। বন্ধু, আমার নবী বাড়ির ভিতরে ঢুইকা জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়ে বলে, যাবেন খামোশি খামোশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, খোদা লেগেছে। এবার সুন্দর করে দস্তরখানা বিছাইয়া সাহাবায়ে কেরামগুলো লইয়া বসে গেছে। আমার নবী যখন খাবার নিয়ে বসতেছে, হঠাৎ করে নবী না দিয়ে কয়, সাহাবী, ও সাহাবী, আমি তোমার বাড়িতে আইছি, ভিতরে রান্না করছে, তুমি মাটি দিয়ে দাওয়াত করছো। তোমার দুইটা পোলা কোথায়? তোমার দুইটা ছেলে কোথায়? আমি তোমার তাদেরকে ছাড়া আমি কেমনে ঘরের মধ্যে খাওয়ানটা খাবো? যাইয়া বলো না আমি নবী ডাকতেছি। ওই স্বামীটা ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী বলছেন একবার ডাক দেওয়ার জন্য সোজা দৌড়ায় স্ত্রীর কাছে গেছে। যাইয়া বলে, শোনো না গো, এখন যদি বলি আমার সন্তান মারা গেছে, তাইলে তো নবীর খাবার বন্ধ হয়ে যাবে। আমার নবী কষ্ট পেয়ে মন খারাপ করবে। শুনো না, আমার নবী যে বলছে ডাক দেওয়ার জন্য, আমি কারে ডাক দিব? স্ত্রী ডাক দিয়ে বলে, নবী বলছে ডাক দেওয়ার জন্য। মোরাও বুঝি না, জেতাও বুঝি না, মোরাও বুঝি না, জেতাও বুঝি না। নবী ডাকলে সাড়া দেওয়া লাগে, নবী হুকুম করলে মানা লাগে। ও নবী, ও স্বামী গো, আসুক আর না আসুক, নবীর কোন যাইতো না, বস্তার ভিতরে বন্দি করে রাখছি। নবী বলছে ডাক দেওয়ার জন্য, ডাকটা দেন। স্বামী স্ত্রী দুইজনে যাইয়া বস্তার দিকে যাইতেছে। হাড়ির দিক দিয়ে আমার নবী সাহাবীরে ডাক দিয়ে, সাহাবী রে, জাবের আমার বড় মায়া কইরা বকরিটা জবাই করছে খাওয়াইবার লাগিয়া। আজকে বকরি খাইও, বকরির গোশত খাইও, হাড়ির মধ্যে কামড় দিও না। রাসূল তোমার ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিব না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না।
সুর যদি শুনে থাকো এক মন দিদানা হে রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখেন না অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল তোমায় পাবা আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়া মন ছুটে যায় মদিনায় দমে এই তাহিরের সুর যদি শুনে থাকো একবার দিদানা হে রাসূল অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় ও বন্ধুরে ও যুবক ভালোবাসা কারে কয় জীবনের চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান ওই স্ত্রী ডাক দিয়ে দেখছেন একটু আগে স্বামী স্ত্রীকে সবক দেয় এখন স্ত্রীর স্বামীকে সবক দেয় এটা না হলে সংসার হয় না রে বাবা একটু আগে স্বামী বলছে সন্তান করছে কাইন্দ না নবীর মহব্বত বড় এখন স্ত্রী কয় সন্তান আইলে না আইলে না নবী হুকুম করছে নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ নবী আমার ডাক দিয়ে বলেছে গোশত খাইও হাতি খাইও না ওই দিক দিয়ে আবার অপেক্ষা করতেছে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু যত কিছু হোক না কেন যাবে দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু নবীর কথা কার কথা ওই জাবের দৌড়াইয়া বস্তারা পাইন্দা রাখছি শক্ত কইরা বস্তার কাছে যাইয়া কয় পুত্রে ও বাবা আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান এসেছে তোর আল্লাহকে অপেক্ষা করতেছে তোদের জন্য নবী হবে কত বড় কষ্টের ডাক্তার দিছে রে আব্বা তোরা কইছে নবী যাওয়ার জন্য এই আমার নবীর কথা শুনে না যখন বস্তার কাছে গেছে যেই মাত্র বলছে পারে নবী পয়সা রয়েছে তোদের জন্য কইছে তোরা যাইবার লেগা হঠাৎ করে স্ত্রীরা পয়সা আমি গো বস্তার ভিতরে দিল রে আর্মি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে গায়ে গায়ে ট্রেনিং দেয় বাচ্চা যখন বস্তার ভিতরে লড়তেছে সতই তো মা কথা কোন ঠিক কিনা স্বামী গো বাচ্চাদের ভিতরে লড়তেছে তখন আর বস্তা তো বাইন্দা রাখতে পারে না যেই মাত্র বস্তার মুখটা বলছে আর্মি যেমন করে হাঁটু আর কোনি ফালাইয়া ট্রেনিং দেয়
ছেলে দুইটা কাটা কল চূড়ালাইয়া এইভাবে বস্তা দিকে বের হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে বললেন আল্লাহু আকবার। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খোদার কুদরতে আমার, খোদার কুদরতে আমার জিন্দা হইয়া যায়। গায়েবের খবর দেওয়ানা এলো রে মুনকার, গায়েবের খবর দেওয়ানা এলো রে মুনকার। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেওয়ানা এলো রে মুনকার, গায়েবের খবর দেওয়ানা এলো রে মুনকার। দিল পান তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হাই রে ও মেমুর বাবারা, ও দেবিদ্দার বাবারা, ও চান্দিনার বাবারে আমার, আমার আশিকি ভাই হইলে এইভাবে কইতে ফোন বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো হযরত জাবের। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তান দুইটা দাঁড়ায় গেছে, খাইতে বসে গেছে। আমার নবী বলছে রে সাহাবারা, আমার জাবের আমার মহব্বতের সন্তান কুরবানি দিয়ে হাসিমকে আমার বরণ করছে। ও হাসিমকে আমার মেহমানদারি করাইতেছে। আমি তোমরা বলছি হাড্ডি খাইও না, গোশত খাইবা। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া সন্তান দুইটাকে লইয়া খাবার খাইছে। খাবার খাবার পরে আবার নবী দোয়া কইরা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমার সাহাবী হযরত জাবের সন্তানকে বইলা মহব্বতে আমার জন্য খাওয়ান রেডি করছে, মহব্বতে বকরিটা জবাই করছে। আমরা গোশত খাইছি, খায়া যাবো গা, সন্তান গেছিল গা, আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে। তাইলে আমরা ফেরের ভিতরে বকরিটা লইয়া যাইতাম গিল্লাইয়া, হাড্ডি গুলার ইশারা মারছে আর জাবের বকরিটা লইয়া গেছে। আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। একদম যে পোলাপানগুলো একদম হাসাহাসি করতো, একদম যে পোলাপানগুলো দুষ্টামি করতো, যেই মাত্র এই ওয়াজটা করলাম দেখলাম প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মরে গেছে, প্রত্যেকটা ছেলের চোখের পানিগুলো ছলছল করেছে। হাই রে, এটাই হইতো নবীর ভালোবাসা। এমনও হতে পারে ছলছল পানিগুলা আর ঝড়ের কালে পড়ে নাই, কিন্তু এই ছলছল পানিগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ উঠাই নিতে পারে, নিয়ে ওই মিজানের পাল্লায় রেখে দিবে। আমার বান্দারা, আমার বন্ধুরা শুনে তারা চোখের পানি ফেলে কান্নার গান করেছে। আমি তার অন্তর দিকে দেখেছি। আপনারা বলুন, এই মহব্বতের কারণে আমাদের ওই আঘাত, ওই হাসরের মাঠে আমাদের মিজানের পাল্লা পারি হইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না?